ও মায়া ঘোষণা করে দিল, কোথায় রে, কে কোথায় আছি রায়? বেলালের রাতে পায়ে রশি দিয়ে বান্ধা হলো, বেলালের রশি দিয়ে বাঁধিয়া বড় প্রান্তরে ফেলে রাখা হলো। বেলালের জিব্বার মধ্যে প্যারাক লাগাইয়া বেলালের হাত পায়ে রশি দিয়া বেঁধে জঙ্গ মুসলমান পানির মধ্যে মরু প্রান্তরে ফেলে বেলালের বুকের উপরে একখানা পাথর দিয়ে রাখা হলো। বেলাল পাথরখানা চাপা লইয়া জমিনের মধ্যে পরে কান্দে, হাত বলে চিৎকার মারে। আমার যুবক বাবারা, এইরকম যদি ঈমান আনা লাগতো, বেলালের মতো যদি ঈমান আনা লাগতো, আমার মন বলে এই মহল্লার মধ্যে, এই জেলার মধ্যে 2-4টা লোক পা বড় দুরস্কার হয়ে যেত না। মুসলমান এত যন্ত্রণা, এত লাঞ্ছনার পরও বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তাহলে আপনাদের দাম কত, আপনাদের মান কত, কত বড় মর্যাদা, কার জন্যে? আখিরি নবীর জন্যে। জোরে বলেন মারহাবা। কার জন্যে? কার জন্যে? আখিরি নবী রাহমাতুল আলামিন। এই জন্যে নবী দুজানের রহমত। আল্লাহ বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলে রাহমাতাল লিল, নবী হলে রাহমাতাল লিল আলামিন। আদম আলাইহিস সালাম বলা পর শীশ আলাইহিস সালাম বলে, বাবা ওই নবীর ভিতরে যে 5টা গুণ আছে, ওই নবীর উম্মতের ভিতরে যে 5টা গুণ আছে, গুণটা একটু জানতে চাই আমি। ডাক দে বলে, বাবা শীশ এত ফিস ফিস করিস না, আসুক কর। কারণ ওই নবী নিয়ে কেন ওয়াজ করি, ওই নবীর শান কেন ওয়াজ করি, শোন। এত ফিস ফিস করে শুনতে পারবি না, একটু ধৈর্য ধরে শোন। ওই নবীর উম্মতের কত পাওয়া। আখিরি নবীর ওয়াজ শুরু করলো। কোন নবী আখিরি নবীর ওয়াজ করে? কোন নবী? জোরে বলেন, কোন নবী? আদম আলাইহিস সালাম। আখিরি নবীর ওয়াজ করে কোন নবী? শেষ নবীর ওয়াজ করে প্রথম নবী। কথা বলেননি? আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের ওয়াজ শুরু করে দিলেন। বলে, বাবা শীশ তোমার আব্বা জান একটা মাত্র ভুল করলো, একটা মাত্র ভুল হয়ে গেল, আমার আল্লাহ করাইলেন। এই একটা ভুলের কারণে আমি বাবা আদম 350 বছর কানলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না। আর আদম নবী কেঁদে কেঁদে কি বলেছিল আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি মজার একটা বিষয়। আদম বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম নবী ডাক দিয়ে বলে, বাবা শীশ তোমার আব্বা একটা মাত্র ভুল করার কারণে 350 বছর ধরে কাঁদছে। আর আখিরি নবীর উম্মত যদি 1000 অন্যায় করে 1 সেকেন্ডও কান্দা লাগবে না। সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মত যদি ভুল করে, কোন অন্যায় করে, ভুল করতে দেরি, মাফ করতে দেরি না আমার আল্লাহ। শুধু বলবে, আল্লাহ আমারে মাফ করে দাও, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম বলে, বাবা শীশ তোমার আব্বারে 350 বছর কান্দাইছে, আখির নবীর উম্মতের 1 মিনিটও কান্দাইবে না। শুধু ভুল স্বীকার করে বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে, আমার রব্বি কারীম মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কানতে কানতে চোখের পানি পড়ে পড়ে আদম আলাইহিস সালামের মুখের গোশতগুলো খসে খসে পড়েছে। আদম আলাইহিস সালাম এমন কান্না কেঁদেছে, আমার আপনার মতো নয়। আর আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন গুনার কথা মনে করে জান্নাতের বাগান ধরে যেখান থেকে গুনাহ করবে, এইখান থেকেই যদি মাফ চায়, রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
এত বড় নিয়ামত কোন নবীর উম্মত পায় নাই, কোন নবীর উম্মতকে আল্লাহ দেওয়া হয় নাই, একমাত্র আখির নবীর উম্মতের এই পাওয়ার দেওয়া হয়েছে। যেখানটা হাজার গুনাহ করবে 3.5 মিনিটও কান্দা লাগবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। বাবা শীষ আলাইহিস সালাম ডাক দে বলে, বাবা বুঝলাম। আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ শোনো, ওই ভুলটা করা পর আমারে 350 বছর কাঁদছি, সারা পৃথিবী ঘুরাইছে। কোথায়? সারা পৃথিবী ঘুরাইছে। এরপরে মুসলমান শোনো, আর আপনি যত বড় অন্যায় করেন না কেন, যেখান থেকে যেখানে পাপ করবেন ওখান থেকেই মাফ চাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। কিন্তু আদম আলাইহিস সালামের কানে ধরে গোটা পৃথিবী ঘোরাইছে। জোরে বলেন ঠিক কিনা? আদম নবী ডাক দে বলে, বাবা ওরে ওই নবী, আমি আদম একটা ভুলের কারণে রে আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিছে। আখির নবীর উম্মত 1000টা অন্যায় করলেও, 1000টা অন্যায় করলে, 1000টা ভুল করলেও কেউ ঘর থেকে বাইর করে দিবে না। আর আমি নবী হওয়ার পর, আমি নবী হওয়ার পর, আল্লাহর পয়গম্বর হওয়ার পর একটা ভুল করার কারণে আমারে জান্নাত থেকে বিতাড়িত করে দিছে। জোরে বলেন ঠিক কিনা? বলেন যে আপনাদের সিলেট অঞ্চলে যদি এই যে মুন্সির বাজার আর মুন্সিগঞ্জে যা বলেন, সিলেট অঞ্চল মৌলভীবাজার জেলা, তাই না? মৌলভীবাজারের জেলার মধ্যে যদি কেউ অপরাধ করে তার ঘর থেকে বের করে দেয়, কেউ কোন বের করে, ভুল করলে বের করে দেয়। কিন্তু আখিরি নবী উম্মত হওয়ার কারণে আপনি 1000টা ভুল করলে আপনাকে ঘর থেকে বাইর করবে না। 1000টা ভুল যদি করে ফেলেন কেউ আপনাকে ঘর থেকে বাইর করবে না। কিন্তু আদম আলাইহিস সালাম একটা মাত্র ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানতে পারে না, সহ্য করতে পারে না। আদম আলাইহিস সালাম কি জান্নাত থেকে বিতাড়িত, জান্নাত থেকে তাড়ায়া দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কত দাম ও নবীর উম্মত, তোদের কত দাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো গো। বাবা শীষ ডাক দে বলে, বাবা ঠিকই বলেছ। বলে, বাবা শীষ রে, ওই নবীর 3য় নাম্বার গুণ, ওই নবীর উম্মতিরা 1000টাও যদি ভুল করে, 1000টাও যদি ভুল করে বউ থেকে আলাদা করবে না। এরে আমি তোর মারে নিয়ে সুখে সংসারে ছিলাম, আমি তোর মারে নিয়ে জান্নাতের মধ্যে সুখে শান্তিতে ছিলাম। একটা ভুলের কারণে তোর মারে ফেলাইলো জিদ্দায়, আমাকে ফেলাইলো ইরাকে। একজন রে ফেলাইলো ইরাকে, আর একজন রে ফেলাইলো জিদ্দায়। এই পৃথিবীর মধ্যে একটা ভুলের কারণে। আর আখির নবীর উম্মত যদি 1000টা ভুল করে গো, বউ থেকে তাদের আলাদা করা যাবে না। এরে আমরা তো অন্যায়, যদি মুসলমান যদি কষ্ট লাগে গো, সারাদিন আপনি কষ্টের মধ্যে অফিস করেছেন, ব্যবসা করেছেন, বাড়ি এসে বিবির কাছে শুয়া শুয়া মনের দুঃখটা বলতে পারবেন, বিবিরে আজকে অফিসে কষ্ট করেছি, আজকে মাঠেই কষ্ট করেছি, বাজারেই কষ্ট করেছি। আদম নবীর পাশে বউটাও নাই, কার কাছে মনের দুঃখ বলবে? বউরে ফেলাইছে এক দেশে, স্বামীরে ফেলাইছে এক দেশে। আখির নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কত দাম আপনারে দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম নবী সারাদিন কান্দে, আলাইহিস সালাম সারাদিন কান্দে। কেউ কারুর সাক্ষাৎ নাই, কেউ কারুর সঙ্গে সাক্ষাৎ নাই। ও মুসলমান শোনো গো, আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ, কেন আমি ওই নবীর ওয়াজ করি শোন। ওই নবীর উম্মতের এত পাওয়ার, এত ক্ষমতা। আমি একটা ভুল করার পর তোমার মারে ফেলাইলো এক দেশে, আমারে ফেলাইলো এক দেশে। আর ওই নবীর উম্মতিরা 1000টা অপরাধ যদি করে গো, ভুল যদি করে, বউ থেকে স্বামীরে জুদা করবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
কত মর্যাদা আমার বাবারা, আমার মুসলমান বাবারা, দিলের কান্ডা লাগা শোনো না। আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ, আমি একটা ভুলের কারণে গো তোর মায়ের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিছে, আমার পণ্যের কাপড় খুলে নিছে। ও যুবকেরা, নবীর উম্মতেরা শোন। আদম আলাইহিস সালাম বলে, বাবা শীষ রে, একটা ভুল করার কারণে আমার পণ্যের কাপড়টা খুলে নিছে। আমার কাপড় তো নিছেই নিছে, তোর মার কাপড়টাও নিছে। আখিরি নবীর উম্মতিরা 1000 অন্যায় করলে তাদের পণ্যের কাপড় খুলে নেয় না। দেখবেন আমার দেশে যদি কোনো পাগল যদি ল্যাংটা থাকে, তারে জোর করে কাপড় পরানো হয়। আর আদম নবীর পণ্যের কাপড় আল্লাহ নিজেই কেড়ে নিছে রে ভাই, জোরে বলেন ঠিক কিনা। মঞ্চের মধ্যে বসে নবীর সাহাবীদের বিরুদ্ধে কথা বলে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর উপরে কষ্ট দেয়, নবীর বিবিদেরকে নিয়ে কটূক্ত করে, নবীর আহলে বায়াতকে নিয়ে যারা কটূক্ত করে, বুঝতে আর বাকি নাই এরা হলো আবু জেহেলের বংশধর, জোরে বলেন ঠিক কিনা। যেমন আবু জেহেল বুঝতে পারে না আমার চাচা ভাতিজা চিন্তা করে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে কেমনে নবী হয়, সে তো নবী হয় না, তার বাপ নাই, তার মা নাই, এতিম মানুষ কেমনে নবী হয়। ওই আবু জেহেলের খালাতো ভাই যারা, তারা এই দুনিয়ার মধ্যে রাসূলকে নিয়ে কটূক্ত করে, জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান, গভীর মনোযোগ। এই জন্য আখিরি নবীর এত দাম, আখিরি নবীর এত শান, আখিরি নবীর এত মর্যাদা। বিনা চাওয়ায়, বিনা দরখাস্তই এই আখিরি নবীর উম্মত হতে পেরে আমরা বড় ধন্য, আমরা বড় পুণ্য। এই জন্য আল্লাহর দরবারে অসংখ্যবার শুকরিয়া আদায় করি, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামের ছেলে শীষ আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আদম, তুমি তোমার রব্বে কারীমের কাছে বলো আমি নবী হতে চাই না, আমার জন্য ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করে, জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীর উম্মতের এত দাম, আমি নবী হয়ে হবে কি? এই নবীর উম্মতের যদি এত দাম হয়, এই নবীর উম্মতের যদি এত মর্যাদা হয়, তাহলে এই দুনিয়ার মধ্যে আমি আপনার কাছে একটা দাবি করব, আপনি রব্বে কারীমের কাছে দোয়া করেন আমার আল্লাহ যেন এই নবীর উম্মত হিসেবে আমারে কবুল করেন। আমি নবী হতে চাই না, নবীর উম্মত হয়ে দুনিয়া আসতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সেই নবীর উম্মতে ভুল করছেন নি? ভুল করছেন কিনা? কিনা হাত জলদি কিনা কিনা করছেন? ভুল করছেন। এ মুসলমান শোনা নাও, গভীর মনোযোগ। এই জন্য আমি আপনি পড়েছি, আমার নবীজি শিক্ষা দিয়ে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, বেলাল ইবনে রাবাব তৎকালীন জামানায় একজন সফল কৃষক ছিলেন। রাসূলের জামানার মধ্যে একজন কৃষক ছিলেন। তার কলিজার টুকরা বেলাল ছোট্টবেলা থেকে গবেষণার মধ্যে অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাপড় বলে, নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট থেকে গবেষণার মধ্যে আছে, এই আসমান বানালো কে? বিনা খুঁটিতে আসমানগুলো ধরে রাখলো কে? কে বাতাস দেয়? কে সূর্য উদয় করে? কে ডুবায়? কে কুল কায়নাতের মালিক? কে আসমান জমিনের মালিক? এই গবেষণার মধ্যে আছে বেলাল। হঠাৎ করে কি যেন মুসলমান বেলাল বাবাকে ডাকতে বলে, রাবাকে ডাকতে বলে, বাবা আমি আপনার কাছে জানতে চাই, এই সূর্য উদয় করে কে আর ডুবায় কে? কয় কেন আমরা? বলে বাবা গো, তোমার মালিক কে? বলে আমার মালিক আমি। বলে পেসমানের মালিক কে? কয় আমি। জমিনের মালিক কে? কয় আমার নেতা। সব কিছুর মালিক আমরা। বেলালকে ডাকতে বেলাল কয়, না বাবা না, এগুলোর মালিক রব্বে কারীম। ও বাবা, তুমিও যার আমিও তার, তুমি আমি কেউ কারোর মালিক নয়।
সব কিছুর পার, সব কিছুর মালিক একজন আছে, আমি বুঝতে পেরেছি সে আর কেউ নয়। তাকে দেখা যায় না, তাকে দেখা যায় না, তিনি আর কেউ নয়, তিনি হলো রব্বে কারীম, আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। ও মায়া চিন্তা করে এই সন্তান নিয়ে ঝামেলায় পড়ে যাব, কারণ এই ছেলে একদিন বিপদ ডেকে আনবে, এই ছেলে একদিন আমার জন্য বিপদ বয়ে আনবে। আমার বাবারা, উনি বিলালকে কি করলেন? বাজারে উঠাইলেন, বাজারে উঠে বিক্রি করলেন। এই জমিনটা বানাইলো কে? এই জমিনের মালিককে? সূর্য উদয় করে কে, ডুবায় কে? আল্লাহ। এই চিন্তার মধ্যে বেলাল গবেষণার মধ্যে আছে। কি জন্য ডাক দিয়ে বলে বেলাল? এই সব কিছুর মূলে হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। বেলাল রে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল কালেমা পড়া শুরু করে দিল। বকরিগুলো যত মুসলমান শোনো গো, বেলালের দিকে সব বকরিগুলো তাকায় থাকে রে। মাঠের রাখালেরা তাকে বেলালের চারিপাশে গিরি গিরি দাঁড়ায় আছে সব বকরিগুলো। যখন খোদা লাগে পাথরের মধ্যে চাটা দেয়, বেলালের বকরিগুলোর পেট ভরে যায়। সারা মাঠের ঘাস খাওয়াইয়া উর্দুম্বা ও মুসলমান শুনে নাও, ওনাদের ওই ভেড়া দুম্বার পেট ভরাইতে পারে না, অথচ বেলালের বকরিগুলো যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাজা তুজো হয়ে যায়, পাথর চাটা খেয়ে চাটা দিয়া পেটটা ভরে যায়। নালিশ গেল মায়ের কাছে, মাইয়া তুমি যে রাখাল আনছো, এই রাখাল বড় আজব রাখাল। এই আজব রাখাল সেজন্য কোন কবিতা আবৃত্তি করে গো, বয়া বয়া কবিতা আবৃত্তি করে। আর এই কবিতা শোনার জন্য সমস্ত উট দুম্বা বকরিগুলো ভেড়াগুলো সব তাকায় থাকে বেলালের দিকে। বন্ধ করো তাড়াতাড়ি, বেলালকে ডাক দাও, ডাক দে বন্ধ করো। বেলালকে ডাক দেনা হলো, বেলাল বেলাল রে তুমি নাকি কোন কবিতা পড়ো রে? বেলাল বলে কোনো কবিতা নয়। বেলাল রে শুনলাম তুমি কোন কবিতা আবৃত্তি করো, তোমার এই কবিতাটা একটু শোনাও। বেলাল বলে হুজুর আমি কোন কবিতা পড়ি না, আমি পড়ি মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় বেলাল তুমি ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও। বেলাল রে তুমি কালেমা ছেড়ে দাও। বেলাল বলে না, সম্ভব নয়, এটা ছাড়তে পারবো না। বলে বেলাল আজ থেকে তোর খানা বন্ধ রে। ও বেলাল, বেলাল রে তোর খানার মালিক কে? বলে আমার আল্লাহ। বেলাল রে তোর জীবনের মালিক কে? বলে আমার আল্লাহ। ও বেলাল তোরে বাঁচাই কে? বলে আমার আল্লাহ। তোরে খাওয়াই কে? আমার আল্লাহ। ডাকতে বলে হুজুর আপনার মালিক কে? বলে আমার মালিক আমি। আপনারে খাওয়াই কে? বলে আমি। আমারে বাঁচাই কে? আপনারে বাঁচাই কে? বলে আমি। বেলাল বলে না রে, না না, সব কিছুর মালিক হলো রব্বে করিম, আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বেলালকে খানা বন্ধ করে দিল বেলাল। বেলাল বলে কালেমা পড়ার কারণে যদি খানা বন্ধ হয়ে যায় গো, প্রয়োজন নাই খানা খাবো না, তবু মধুর কালেমা ছাড়ব না। বেলালকে ডাক দেনা হলো, বেলাল রে খবর পাইলাম তোমার খানা বন্ধ, তাও নাকি জোরে জোরে কালেমা পড়ো, জোরে জোরে কবিতা পড়ো। বলে হুজুর আমি কবিতা পড়ি না, আমি পড়ি লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। আমি এই কালেমার পাগল হয়ে গেছি, এই কালেমার পাগল হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বেলালের পিঠের মধ্যে চাবুকের বাড়ি শুরু হয়ে গেল।
বেলাল কমায়া হুকুম দিলা, গোলামেরা শোনো গো, যতক্ষণ পর্যন্ত বেলালের জবান থেকে কালেমা দূর না হবে গো, বেলালের মারা বন্ধ করো না। বেলালকে এক একটা চাবুকের বাড়ি মারে রে, গায়ের গোস্ত গুলো উঠে যায়, চামড়া গুলো উঠে যায়। বেলাল ডাক দে বলে, রব্বি কারীম, কালেমা পড়ার অপরাধে যদি জীবন চলে যায় কোনো দুঃখ নাই, তনু যেন আমার জবান থেকে আল্লাহ এই কালেমাটা যেন বন্ধ না করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাকতে বলে, রব্বে কারীম, জীবনে আপনাকে দেখি নাই, আপনার হাবিবকে দেখি নাই গো, আমি বেলাল না দেখে পাগল হয়ে গেছি। আল্লাহ, এই জবান থেকে যেন কালেমা বন্ধ না হয়ে যায়, এই জবান দিয়া যেন আল্লাহ যদি মৃত্যু হয়ে যায় তবুও যেন কালেমাটা বন্ধ না হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বেলালকে চাবুক দিয়া পিটাইতে লাগলো গো, সোনার বেলাল জমিনের মধ্যে পড়ে আছে, আহাদাত শব্দ করে এত আঘাত বেলালকে মারলো। বেলাল একবারও কালেমা বলে না। ডাকতে বলে, উমাইয়া রে, মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও তবু আমি বেলালের জবান থেকে কালেমা বার করা সম্ভব হবে না, কারণ আমার জীবন যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে আছে এই জবানের মধ্যে কালেমা চলবে। জোরে বলেন মারহাবা। ও মায়া হুকুম দিলেন, তেজি গুড়ার পিছে বেলালকে বাধা হলো, পুরো মরু প্রান্তরে বেলালকে টানা হলো গো। বেলালকে বাদিয়া যখন এই জঙ্গ মুসলমান পানি মরু প্রান্তরে টানা হয় গো, বেলালের গা দিয়ে রক্ত ঝরে রে, বেলাল চোখের পানি ছেড়ে কান্দে, আহাত বলে কান্দে রে বেলাল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বেলাল, বেলালের গা দিয়ে রক্ত ঝরে গো, বেলালের কান্না থেকে মুসলমান ও যুবক বাবারা শোন, ওরা যুবকেরা, বেলালের কান্না থেকে আসমান জমিন যেন বাড়ি হয়ে যায়। বেলাল কুমার লোকেরা মেরে শান্তি পায়। বেলাল বলে, উমায়ের দালালেরা আমি বেলালকে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, আমার জবান থেকে মধুর কালিমা বাইর করে জীবনেও সম্ভব হবে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বেলালেরকে হুকুম দেয়া হলো যতক্ষণ পর্যন্ত বেলালের মৃত্যুবরণ না হয়, বেলাল যতক্ষণ পর্যন্ত মারা না যায় বুকের উপরে পাথরখানা সরানো হবে না। বুকের উপর থেকে পাথরটা সরানো নিষিদ্ধ। হাত পায়ের রশি ছাড়া যাবে না, তার হাতের রশি খোলা যাবে না, পায়ের রশি খোলা যাবে না। এই বেলালকে নির্মমভাবে শাস্তি দেওয়া শুরু করলো। বেলালও কান্দে দাঁত বলে চিৎকার মারে। এই খবর শুনতে পাইলেন তৎকালীন জামানার মধ্যে মুসলমান সনদ রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খবর শুনতে পাইলেন এই মরু প্রান্তরে একজন আশিকে রাসূল জীবনে কোনোদিন নবীরে দেখে নাই, জীবনের চামড়ার চোখ দিয়া রাসূলুল্লাহকে জীবনে কোনোদিন চোখই দেখে নাই। এই আশিক রাসূলুল্লাহর জন্য পাগল হয়ে গেছে। এই পাগলটা
এই পাগলটা কি করে শোনো, এই পাগলটা নাকি কালেমার জন্য জীবনটা পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুতি আছে। দেখে আসি, খবর শুনিয়া চলে আসতেন। এসে দেখে হযরতে বেলালকে মরুপ্রান্তরে ফেলে রাখছে, হাত পায়ের মধ্যে রশি বাঁধা, হাতের মধ্যে রশি বাঁধা, পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধা, জিহ্বার মধ্যে পেরেক লাগানো, লোহা লাগানো, বুকের উপরে পাথর লাগানো, পাথর রয়েছে। বেলালের পাশে এসে দাঁড়াইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখে রে বেলাল, শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট হয়, বেলাল জীবন যায় যায় রে। বেলালের ওই জবানের মধ্যে শুধু আওয়াজ আসে হাত হাত, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলের প্রেমিক বেলাল এই দৃশ্য দেখে আবু বকর চলে গেলেন উমায়ের বাড়িতে। ডাক দিয়ে বলো, উমাইয়া রে, আমি জানি তুমি একজন জ্ঞানী মানুষ, আমি জানি তুমি একজন জ্ঞানবান মানুষ, কিন্তু এখন দেখি তোমার মতো বলদার কেউ নাই। উমাইয়া কয়, কে গো তুমি? আমার বোকা বলো, তুমি কি আমার চেনো? বলে, আমি আপনারে চিনি, আপনার নাম উমাইয়া। বলে, কেমনে চেনো? কয়, দেখে আসলাম বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়া রয়েছে, বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধা রয়েছে। কয়, বেলাল আমার কথা শোনে নাই, বেলাল কোথা থেকে কবিতা মুখস্থ করেছে, কালেমা পড়েছে, যতক্ষণ পর্যন্ত এটা না ছাড়বে বেলালের শাস্তি মকুব হবে না। আরে উমাইয়ার কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও উমাইয়া, কারণ যে ব্যক্তি তোমার আইন মানে না, তোমার হুকুম মানে না গো, এই লোকটারে জমিনের মধ্যে যদি তোমার জমিনের মধ্যে মারা যায়, তাহলে তুমি তো পরাজয় মানলে তার কাছে। এর চাইতে যদি তোমার আইন, এরপর থেকে তোমার আইন আর কেউ মানবে না, তোমার কথাও কেউ মানবে না। তোমার জমিনের মধ্যে যদি বেলাল মারা যায়, বেলালই তো জয় লাভ করবে, তুমি পরাজয় মানবে। উমাইয়া কয়, কথাটা তো ঠিকই বলেছে, একটা কি করা যায়? বলে, আমি যাইতেছি, আমি এসেছিলাম ব্যবসার কাজে, মদিনা থেকে ব্যবসার কাজে এসেছিলাম, যদি তুমি দিতে পারো উমাইয়া রে, বেলালকে যদি আমারে দিয়ে দাও, আমি নিয়ে যাব। জোরে জোরে বলো আল্লাহু আকবার। উমাইয়া বলে, বেলালকে নিয়ে যাও, দেরি করো না, নিয়ে যাও। বলে, আমি এমনি নিব না, যেহেতু বেলালকে তুমি কিনে আনছো, ক্রয় করেছো, আমার কাছেও কিছু দিনার আছে, দিনারের বিনিময় যদি বেলালকে দিতে চাও, দিতে পারো। উমাইয়া কয়, যা দিবা দাও, তাড়াতাড়ি নাও, কারণ আমার জমিনের মধ্যে যেন বেলাল মৃত্যু বরণ না করে। বেলালকে ক্রয় করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আস্তে আস্তে দৌড়ায়া মুসলমান যাইয়া হযরত বেলাল রাতের রশি যখন খুলে দিছে গো, ওই সোনার বেলালের বুকের উপর থেকে পাথরটা যখন সরা দিছে, বেলালের জবান দিয়া বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এমন নবীর উম্মত, পৃথিবীর মধ্যে অন্যান্য নবীগণ এই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে দরখাস্ত করেছে, প্রার্থনা করেছে, বিনা চাওয়ায়, বিনা দরখাস্তয় আখিরি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজাত? কারণ অন্য নবী আদম থেকে শুরু করে যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবার জবান দিয়ে আমার নবীর শান, আমার নবীর গুণগান, আমার নবীর শানগুলো যারা গেছে মুসলমান শোনে নাও। আদি পিতা আদম আলাইহিস সালাম তো সদা সর্বদাই নবীর শান নিয়ে ব্যস্ত থাকতেন, রাসূলুল্লাহ আলোচনা নিয়ে ব্যস্ত থাকতেন। আখিরি নবী, আখিরি নবী মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা আলোচনা শোনো। আমরা আস্তে আস্তে আলোচনার ময়দানে যাই, এই নবীর উম্মত হতে পেরে বিনা দরখাস্ত, বিনা চাওয়ায় আমরা আখিরি নবীর উম্মত,
মুসলমানের গর্ভে জন্মগ্রহণ করেছি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে শ্রেষ্ঠ, নবী হিসেবেও শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ একটা জায়গা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানেও বসলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কেমন শ্রেষ্ঠ ছিল আমার নবীজি একটু বুঝায় আসি, আপনি আস্তে আস্তে আলোচনায় যাই। আদম আলাইহিস সালামের 100 সন্তান, 100 জোড়া সন্তান। কত জোড়া? 100 জোড়া সন্তান। যেহেতু আমি অধিক আলোচনা যাওয়ার প্রয়োজন নাই, তবুও যাচ্ছি একটু বলার জন্য। আমাকে একটা বিষয় দিয়েছে কমিটি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনী নিয়ে আলোচনা করার জন্য। আমি ওদিকে যাব, যাবার আগে একটু কথা বলে আসি। আখিরি নবীর কত দাম, আখিরি নবীর উম্মাতের কত দাম। এই নবীর উম্মাতের যত দাম আছে, এত দাম, এত মর্যাদা অন্য অন্য নবীদেরও নাই। জোরে বলেন ঠিক কিনা? আখিরি নবীর উম্মাতের যে পাওয়ার, এটা অন্য অন্য নবীর নাই। এই জন্য অন্য নবীগণ আফসোস করেছে, আল্লাহ ওই নবীর উম্মাত আমাদের বানাও। নবীর দরকার নাই, উম্মাত বানাও। কথা কি বোঝেন? আখিরি নবীর উম্মাত হওয়ার জন্য অন্য নবীগণ আফসোস করেছে। আদম আলাইহিস সালাম ওয়াজ করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, যিনি আদম নবী এসেছিলেন উম্মতের কান্ডারি হইয়া। আদম নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আপনার নবীও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। পার্থক্য হলো মুসলমান শুনে নাও, কারণ আদি পিতা আদম থেকে শুরু করে সব নবীর একই কালেমা। জোরে বলেন ঠিক কিনা? সব নবীর একই কালেমা। আদম থেকে শুরু করে আজকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যত জাতি আসলো, কেউ বলতে পারবে না যেটা নতুন কালেমা। কারণ আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আদম নবী আমি আদম শফিউল্লাহ, আল্লাহকে পাওয়ার এক ঠিকানা, একমাত্র ঠিকানা আমি আদম। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ ডাকতে বলে আমি খলিলুল্লাহ। ঈসা বলে আমি রুহুল্লাহ। মুসলমান মুসা বলে মুসলমান কালিমুল্লাহ। আর আমার নবী বলে রাহমাতাল লিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আর এই কালেমা পড়লেন লা ইলাহা, নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা আমার, এই কালেমার জন্য অসংখ্য মানুষ জীবন দেয়া গেছেন। এই কালেমার জন্য নবী রক্ত ঝরাইছেন। এই কালেমার জন্য কত সাহাবী জীবন দিয়ে গেল, কত তাবেঈ জীবন দিয়ে গেল। এখনো পর্যন্ত এই কালেমার জন্য মুসলমান যদি লড়াই করতেছে, মুসলমান জীবনের বিনিময় হলো এই কালেমাকে অস্তিত্ব ধরে রাখার দরকার আছে কিনা? এ মুসলমান, বেলাল ইবনে রাবাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে এই কালেমা পড়ার কারণে, এই কালেমাটা ধরার জন্য দুনিয়ার মধ্যে কত লাঞ্ছনা, কত গঞ্জনা। আবার দুনিয়ার মধ্যে এত মর্যাদা, কবরেও মর্যাদা, হাসরেও মর্যাদা অর্জন করলো এই কালেমা পড়ার কারণে। জোরে বলেন ঠিক কিনা? এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে একটু বলে আসি নবীর মান, আমার নবীর শান, আমার নবীর মান। আমার 100 জোড়া ছেলে, 100 জোড়া ছেলে মেয়ে, জুড়ায় জুড়ায় সন্তান। একমাত্র বেজোর সন্তান হলো, নাম হলো তার হযরত শীস আলাইহিস সালাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নাম কি? শীস আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিন। আমার নবীর নিওয়াজ করে কে? আদম নবী ওয়াজ করে। শীস আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আদম, আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, আমরা 100 জোড়া ভাই বোন, এর মধ্যে আমি বেজোর।
আর আমাকে আপনার উপর খেলাফত, আমি হব আগামী প্রজন্মের নবী, আমি হব আল্লাহর পয়গম্বর। তবে একটা জিনিস আমি খেয়াল করতেছি, আপনি সদা সর্বদা শুধু আখিরি নবী রাহমাতাল লিল আলামিন নবী 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 বলে আলোচনা করেন। কারণটা কি আমি বুঝতে পারি না। আপনিও একজন নবী, আখিরি নবীও একজন নবী, তবে এত আলোচনার দরকার কি আছে? শুধু রাহমাতাল লিল আলামিনের ওয়াজ করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহাম্মদ নাম যে কত মধু, কত জাদু। তাম পৃথিবীর মুসলমান, তাম পৃথিবীর মানুষ উম্মতি মুহাম্মাদি কিছু অপদার্থ গোলামেরা বুঝলো না, কিন্তু নবীগণ বুঝেছে। অন্য নাম্বিয়াগণ সেই নবীর তসবিহ জপেছে। সুবহানাল্লাহ বলেন না? আরে আমরা তসবিহ জপি আজকে 27 রজব, গুরুত্বপূর্ণ একটা দিন। যদিও আমার সাবজেক্ট বেলালেন, শুধু নবীর শানে একটু কথা আমি বলে আসি। কারণ যত আদম থেকে শুরু করে, আদম নবী থেকে শুরু করে মুসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আছে, যত পয়গম্বর আছে, প্রত্যেকেই রাহমাতুল লিল আলামিনের তাসবিহ জপছে। সেটা মুহাম্মদ নামে, মুহাম্মদ নামে। আমার আল্লাহ নিজেই কয়, আমার হাবিবের প্রশংসা করে। পৃথিবীর মধ্যে কাউকে রুহুল্লাহ, কাউকে খলিলুল্লাহ, কিন্তু আমার নবীরে আমার আল্লাহ ডাকে কি? মুসলমান শুনে নাও, হাবিবুল্লাহ। একমাত্র বন্ধু হিসেবে গ্রহণ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মজার একটা বিষয় বুঝে নেবেন। সবাই কিন্তু বন্ধু হয়, দোস্ত কেউ একজন হয়। এ মুসলমান, মনোনীত দোস্ত একজন হয়। 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর। দুনিয়ার মধ্যে অসংখ্য নবী আসলো, ও আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বন্ধু হাবিবুল্লাহ বলেন নাই। একমাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিনকে হাবিবুল্লাহ বলে ডাক দিছে, বন্ধু বলে ডাক দিছে, দোস্ত বলে ডাক দিছে। আর কোন নবীরে এইরকম হাবিবুল্লাহ বলে ডাক দেন নাই। কাউকে ডাক দিছে রুহুল্লাহ, কাউকে ডাক দিছে শফিউল্লাহ, কাউকে ডাক দিছে খলিলুল্লাহ, কিন্তু রাহমাতাল লিল আলামিনকে ডাক দিছে হাবিবুল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা বড় ধন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার ওয়াজ আছে শোনো। আর ওই নবীর উম্মতের যত পাওয়ার, ওই উম্মতের যত গুণ দিছে আমার আল্লাহ, এই গুণ অন্য নবীদের মধ্যে নেই, এই নিয়ামত অন্য নবীদের মধ্যে নেই। ঈসা আলাইহিস সালাম ডাকে বলে, আব্বা জান কি বলতে চান? কয় শোন রে বাবা শোন, আখির নবী রাহমাতুল লিল আলামিনের ভিতরে যে 5টা গুণ আল্লাহ দান করেছে, অন্য অন্য নবীদের ভিতরে সেই গুণ নাই, আমি আদমের ভিতরেও নাই। ওলামা ইকরাম আলোচনা করেছেন। সবচেয়ে একটা আনন্দের বিষয় হলো আজকের এই মাহফিলে 2টা জিনিস, একটা জিনিস হচ্ছে রহমত আর একটা গজব। এই মহল্লার অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যারা কবর দেশে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না, আর আসাও সম্ভব না। তাদের জন্য আজকের একটা মাহফিলটা হচ্ছে তাদের জন্য ঈদের সমতুল্য। এত আনন্দের জোয়ার তাদের বইতেছে। কবরবাসী ডাকতে বলতেছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার আপনজন, আমরা কবরে শুয়ে গেছি, জীবনে আর কোনোদিন এখান থেকে সারা পাওয়া সম্ভব না। তোমরা যারা আসো আমাদের জন্য একটু দোয়া করো। কবরবাসী নিজের জন্য কামাই করতে পারে না, কিন্তু অন্যের জন্য দোয়া করতে পারে। আর কবরবাসী যখন বরদোয়া করে, মায়ের যখন বরদোয়া করে, মানুষ দেখবেন ওই যে সংসারের ভিতর অশান্তি, ভাইয়ে ভাইয়ে শত্রুতায় থাকে, স্ত্রীর সঙ্গে স্বামীর মনোমিল থাকে না, বন্ধু আপনার মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকে না, ওই সংসারের ভিতর হট্টগোল, সংসারের ভিতর অভাব অনাটন দেখা দেয় শুধু মুর্দা ব্যক্তি যখন অভিশাপ করে। আমরা অনেকেই বুঝতে পারি না, আমাদের আপনজন যারা শুয়ে আছে তাদের জন্য দোয়ার আয়োজন করা, তাদের জন্য দোয়া করা, এটা আমাদের একান্ত দায়িত্ব, কর্তব্য। প্রত্যেকেই আমাদের তাদের জন্য দোয়া করতে হবে, যাতে করে রব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দেয়। আমরা যারা জীবিত আছি আমাদেরকেও যেন ক্ষমা করে দেয়। জোরে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
وعلى آل سيدنا নবী মুহাম্মদ তুমি পারের কান্ডার নবী মুহাম্মদ তোমাকে দি আসেন আল্লাহ রহমতের ভার নবী মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ ভাইরা আমার বন্ধুরা আমার রহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের জাবিন বলেন রহমাতাল্লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি বলেন আপনি আমার জীবন সাথী ওগো অন্ধকার বাতি আপনার সারা বলেন বাসি কেমনে আল্লাহর নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার এই দুনিয়ার মুসলমান আদম নবী ডাকতে বলে বাবা শোনো ওরে তুমি যদি জানো আখিরি নবীর শান আখিরি নবীর মান আখিরি নবীর মর্যাদারে বাবা শীষ তুমিও আমি বাবা আদমের মতো সদা সর্বদাই মুহাম্মদ নাম জপা এর মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে ওই নামে এত মধু থাকে কি জানি তো আগে মুহাম্মদ নাম যত তাই তো কবি আফসোস করে বলতেছে বলেন না মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মুহাম্মদ নাম ততই মধুর লাগে ওই নামে এত মধু থাকে কে জানি তো আগে মুহাম্মদ একজন নবী হইয়া 350 বছর কাঁদছে সারা পৃথিবী ঘুরে ঘুরে ক্ষমা চেয়েছে আর বলছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আশ্চর্য হয়ে যাই কথাগুলো যখন আমি নিজে বলি নিজের দিলের ভিতরে যখন মনের ভিতরে আসে আশ্চর্য হয়ে যায় যে বাবা আদমকে সারা পৃথিবী ঘোরালো 350 বছর কান্দালো আর আমি আখিরি নবীর উম্মত হওয়ার কারণে হাজারো অন্যায় হাজারো অপরাধ করেছি খালি বলবে রব্বে কারীম আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে যত দেরি মাফ করতে তত দেরি হবে সুবহানাল্লাহ বলেন আপনার দাম আছে কথা বলেন না কেন
আপনার কি দাম আছে? আহা, এত দাম। আখির নবীর উম্মত যদি জানতো যে আমাদের কত দাম। আমি মাঝে মাঝেই বলি একটা কথা, যে আমাদের দেশে দেখবেন ওই এ জাতীয় পাখির নাম কি? দোয়েল। নাম কি বলেন? জাতীয় পাখি যদি জানতো যে বাংলাদেশে আমি বাংলাদেশের জাতীয় পাখি, ও জীবনও ময়লার পরে পড়তো না। যদি জানতো যে আমার এত দাম, ও ঘরের ডালায় বইয়া বলতো খাবার দে, যদি কোন ঠিক কিনা, পা দুয়াই দে, আমার হাত পা টিপে দে, কারণ আমি জাতীয়। জোরে বলেন ঠিক কিনা? ও ময়লার পরে পরে নিজের দাম জানেন। আমার দেশের কিছু ভাইয়েরা আছেন, বাতিলপন্থী ভাইয়েরা, আমার নবীর শানে বেয়াদবি করেন। আপনারা যদি জানতেন যে আমার নবীর খাতিরে আপনাদের কত দাম, জীবনে আমার রাসূলুল্লাহকে নিয়ে কটূক্ত করতেন না। জোরে বলেন ঠিক কিনা? জীবনেও আমার রাসূলকে কাউবয় কইতেন না, জীবনেও রাসূলকে নিয়া মূর্খ বলতেন না, জীবনেও আমার রাসূলকে নিয়া মাটি বলে প্রমাণ করতেন না। আমার নবীকে নিয়া একটা বাজে কথা বলার ক্ষমতা আপনার থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? দোয়েল পাখি যেমন সে জাতীয় পাখি জানে না, তদ্রূপ আমার দেশে বাতিলেরা আমার নবীর মান, আমার নবীর শানরা বোঝে না। না বুঝার কারণে নবীকে কষ্ট দেয়। যারা অন্য নবীরা নবীর উম্মত হওয়ার জন্য আফসোস করেছে, আর আমার দেশে শিরা সেই নবীর দুর্নাম করে, সেই নবীর গুণগান না বইলা নবীর শানের উপর আঘাত করে, এরা মুসলমান। এরা হলো কি? এরা জোরে বলেন এরা কি? গুস্তাগে রাসূল। এই সমস্ত মুনাফিকরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত গুস্তাগে রাসূল, এরা রাসূলের সম্মানের উপর আঘাত করে। আলোচনা বুঝবেন, তারপরে কথাগুলো বলবেন, কারণ বুঝার দরকার। আলোচনার ময়দান হলো বুঝার জন্য। এখানে সুর বাকভঙ্গি শোনার প্রয়োজন নাই। এখানে আসছেন ইসলামের কথা শুনবেন, আমল করবেন। আর আপনার কত দাম, আখিরি নবীর কত দাম, আমি এটা নিয়ে আলোচনা শুরু করেছি। তারপরে যদি সময় পায় আমরা আস্তে আস্তে যাব। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, এর নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ওর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো। যাব আমি সোনা, আরে যাব আমি সোনা। সবাই জোরে জোরে বলেন, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব। সাউন্ডটা বাড়ান। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে আর এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো। যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, মহব্বতের সঙ্গে একটু জিকির করেন, লা ইলাহা। আজান চলতেছে, সবাই ধীরে ধীরে মুখ আস্তে আস্তে ধৈর্য ধরেন। আজানটা শেষ কথা বলেন না, সবাই উত্তর দেন। আজান শোনা, উত্তর দেওয়া ওয়াজিব।
اللهم رب هذه الصلاة মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা মুহাম্মাদ সাইয়্যিদিনা কবরের আযাব যদি মানুষ দেখিত কবরের আযাব যদি মানুষ দেখিত আর ঘরবাড়ি সারিয়ারে পাগল হইত আল্লাহ ওম্মা ওয়ালা আলে সাইয়্যিদ এ দুনিয়ার মুসলমান বেলালের বাবারা বেলালকে বাজারে বিক্রি করে দিছে গো। কিনলেন কিনে উমাইয়া বেলালকে নিয়ে গেলেন। যখন রে মুসলমান শোনো, বাড়িতে নিয়ে বেলালকে ডাকতে বলে, বেলাল আজ থেকে আমি তোমার মালিক, আমি তোমার মহাজন। আজ থেকে তোমাকে আমি একটা হুকুম দিলাম, এই যে আমার এই বকরিগুলো চড়াইবা জঙ্গলের মধ্যে, এর তোমাকে আমি কড়াই করেছি, তোমাকে আমি কিনে আনছি বেলাল রে, আমি তোমার মালিক। বেলাল বকরি নিয়ে যায়, বয়া বয়া গবেষণা করে মাঠের মধ্যে মুসলমান মরু প্রান্তরে বইয়া বয়া চিন্তা করে, রব্বে কারীম লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মদ রাসূল, এই কালেমা পড়ে আমার পরানো বুলবুল বলেন পরানো। বল আল্লাহ সারা দোসরা নাই, রাসূল বিনে উপায় নাই, মোহাম্মদ মুস্তাফা নবী তাহারি রাসূল বলেন মোহাম্মদ মুস্তাফা নবী পিয়ারা রাসূল। আখেরাতে পার হবি তুই পোল সিরাতের পোল, বলো আখেরাতে পার হবি তুই, বলো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মদ রাসূল, এই কালেমা পড়ে আমার পরানো বুলবুল আমার, এই কালেমার পুঞ্জি ধর। ঠিক কিনা ঠিক কিনা? কোন কালেমা? কথা বলেন কোন কালেমা?
এই কালেমার পুঞ্জি ধর জবানেতে মৌলার ডাক, আরে এই কালেমায় পার হইবি ফুলসিরাতের ফুল, আরে এই কালেমায় পার হবি তুই ফুলসিরাতের ফুল, আখেরাতে পার হবি তুই ফুলসিরাতের ফুল, বলো আখেরাতে পার হবি তুই। এরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, বলো লা ইলাহা। এই কালেমা পড়ে আমার পরাণ বুলবুল আমার। এই মুসলমান দলের কান্ডা লাগা শোনো গো, বেলাল ডাকতে বলে না না আমি খানা ছেড়ে দিয়েছি, কালেমা ছাড়বো না। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মহব্বতে বলেন আলা আলি সাইয়্যিদিনা আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না, আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না, লা ইলাহা। খালি সাউন্ড বক্স এই জন্য বলাটা না শুরু করছে, জোরে জোরে বলেন লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। এই দুনিয়ার মুসলমান শোনো, কান্দার ডাক দে বলে কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। আরো জোরে বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না আর যে মানি না, মানি না আর যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের, জোরে বলেন আমার জীবনের মাল। এ রহিম এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই মানি না আর যে মানি না, মানি না আর যে মানি না, হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ দুনিয়ার মুসলমান শোনো না,